শারিকেট শের আলী পাড়া জামি মসজিদ ও জামানুল কোরআন ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত শের আলী পাড়া ঈদগাহ ময়দানে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল। উপস্থিত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মাদ্রাসার সম্মানিত পরিচালক, ছাত্র ওস্তাদ বৃন্দ, মসজিদের সম্মানিত ইমাম, খতিব, মুয়াজ্জিন সহ আমার সামনে উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ পিছনে ফেলে আমাদেরকে এখানে আসার তৌফিক দিলেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সূরা আসরের উপরে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ বলেন, ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের কসম করলেন, আসরের কসম করলেন কেন? কথাকে গুরুত্ব বাড়ানোর জন্য আল্লাহ কসমটা করলেন। আল্লাহ এমন কোন জিনিসের কসম করেন না যে জিনিসের কোনো গুরুত্ব নাই, যে জিনিসের কোনো মূল্য নাই। আল্লাহ এমন এমন জিনিসের কসম করেছেন যেগুলো অমূল্য, যার মূল্য কেউ দিতে পারবে না। এর মধ্যে সময় একটা। সময়ের মূল্য কেউ দিতে পারবে? আল্লাহ অন্য জায়গায় সূর্যের কসম খেয়েছেন, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কামারি ইযা তালাহা। আল্লাহ সূর্যের কসম করেছেন, কারণ সূর্যের দাম কেউ দিতে পারবে না। পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য। আল্লাহ যে সূর্যটা বানাইছেন, কেমন অমূল্য রত্ন। প্লাজমা দিয়ে আল্লাহ বানাইছেন। 8 মিনিট 40 সেকেন্ড সময় লাগে পৃথিবীতে সূর্যের আলো আসতে। সকালবেলায় সূর্য আমাদের ভিটামিন ডি সাপ্লাই দিতেছে, গাছ তরুতাজা হচ্ছে, মানুষের শরীরের উপকার হচ্ছে, মাটির রাসায়নিক ক্ষমতা বেড়ে যাচ্ছে। মাটির নিচের গ্যাস যেগুলো আমরা উৎপাদন করি, এই গ্যাসগুলো সূর্য না উঠলে গ্যাস উপরে উঠবো না। সূর্য তৈরি করেছে আল্লাহ পৃথিবী সৃষ্টির আরো কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন কোটি বছর আগে। বিজ্ঞান একটু অবাক হয়ে গেছে যে এত কোটি বছর আগে সূর্য বানানো, আর পৃথিবী তো পরে বানাইছে। এরপরও মানুষের গায়ের সাথে সামঞ্জস্যতা, সূর্যের তাপ গাছের জন্য পারফেক্ট, মানুষের গায়ের জন্য পারফেক্ট, সব দিক দিয়ে পারফেক্ট। এত আগের সূর্যটা কিভাবে পৃথিবীর সাথে খাপ খাইল? উত্তর হলো, আমার আল্লাহ জানেন যে আমি কোটি কোটি ট্রিলিয়ন বছর পর আমি মানুষ বানাবো, অনেক দামি করে বানাবো। ওদের জন্য আমি সূর্যকে খাদেম হিসাবে এত কোটি বছর আগেই বানায় রাখলাম। সুবহানাল্লাহ। না আরো জোরে কন, আরো একবার। কেন বলাইলাম? সহিহ হাদিস বুখারী দ্বিতীয় খণ্ডে পয়গম্বর বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ কুতিবাত লাহু 20 হাসানাত। অন্য বর্ণনায় আসছে কুতিবাত লাহু 1000 হাসানাত। কোন বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ আমলনামায় 1000 নেকি লিখে দেন। কি পরিমাণ সওয়াব আল্লাহ দেন? বলে, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মধ্যখানের ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। শুকরে নেয়ামত নেয়ামত তাফজু কুনাদ, কুফরে নেয়ামত যাকাফাত বিরকুনা। এজন্যই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো সব কামাই যেহেতু জায়গায় আসছেন, বলে 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 সব কামাই করে যাবেন। পারবেন না ইনশাআল্লাহ? সূর্যটা আল্লাহ বানাইছেন এত দামি করে। বিজ্ঞান কয় কেমনে মানুষের সাথে পারফেক্ট হয়ে গেল, মাটির সাথে পারফেক্ট হয়ে গেল। পৃথিবীর চেয়ে সূর্যটা আপনাদের এই সন্দ্বীপের মতো বড় মনে হয় নাকি? বাংলাদেশের মতো বড়। বাংলাদেশের মতো প্রায় 25টা রাষ্ট্র ভারতের পেটে ঢুকে যাবে। ভারতের মতো বড়, রাশিয়ার মতো, আমেরিকার মতো, পুরো পৃথিবীর মতো, ঠিক না? এরকম 13 লক্ষ পৃথিবী। কত লক্ষ? 13 লক্ষ পৃথিবী সূর্যের পেটে ঢুকে যাবে। সুবহানাল্লাহ।
সূর্যটা আল্লাহ এত বড় বানাইছেন, আপনার কাছে মনে হয় 13 লক্ষ পৃথিবী সূর্যের পেটে ঢুকে যাবে, এত বড়। আল্লাহকে এত বড় তুই তো জানোসই না। আল্লাহ বেটেল জুস নামে আসমানে একটা তারকা বানাইছেন, অনেক কোটি তারকার মধ্যে একটা বেটেল জুস তারকা। এই তারকার পেটে 33 কোটি সূর্য ঢুকে যাবে। তাহলে তারকাটা কত বড় দেখেন। আল্লাহ আসমানে ব্ল্যাক হোল বানাইছেন, মহাকাশে ব্ল্যাক হোল, কালো একটা গর্ত, বিশাল গর্ত। আমি কিন্তু কোরআন দিয়ে বলতেছি, এই কালো গর্তটা কত বড় গর্ত। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ায় বলেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। আল্লাহ ওই জায়গার কসম যেখানে যে তারকা পতিত হয়। তাই আল্লাহ যে কসম খান, ছোট জিনিসের খান না, এটা আরো একটা প্রমাণ। আর যেখানে তারকা পতিত হয়, ঢুকে যায়, তারকা ঢুকতে, তাইলে ওটা গর্তটা কত বড়। বিজ্ঞান আবিষ্কার করছে ওই গর্তটায় এই যে একটা তারকা, যার পেটে 33 কোটি সূর্য ঢুকে যাবে, এরকম কোটি কোটি বিলিয়ন কোটি তারকা এবং গ্রহ, নক্ষত্র, নিহারিকা, পুঞ্জ, প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, যা কিছু আছে এক নিমিষে গর্তে ঢুকে যায়, আর ফিরে আসে না। قادر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل لا جهادر بہر حال تهي میدان گہنا। আল্লাহর সৃষ্টি নিয়ে আলোচনা করলে ভাই রাত পার হয়ে যাবে। সায়েন্স নিয়ে যদি আলোচনা করি, কোরআন এবং মডার্ন সায়েন্স নিয়ে যদি কথা বলি, রাত পার হয়ে যাবে। কোরআন এবং ইসলাম এবং মেডিকেল সায়েন্স নিয়ে যদি কথা বলি, এরকম 2 দিন ব্যাপী মাহফিল দিল, শেষ হবে না। আর আপনারা তো মনে করেন কোরআন পড়ে এরা কি বুঝে, ঠিক না? হুজুররা কি বুঝে? আমরা কিছু বুঝি না। আল্লাহ কোরআনে যা দিয়েছেন তা আমরা বুঝি। 1500 বছর হয়ে গেল, আজও পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই। কোরআনের ভুল যারা বের করতে গেছে, কোরআনের আয়নায় তার নিজের ভুল ধরা পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণে সার্চ করে মুসলমানরা বিধর্মী হওয়ার ইতিহাস পাওয়া যায় না। কিন্তু কোরআন এমন এক গ্রন্থ, এমন এক কিতাব, এখনো আমেরিকা, ইউরোপ সহ গোটা বিশ্বে প্রতিনিয়ত কাফেররা কোরআনের আলোতে মুসলমান হয়ে যাচ্ছে। আজও পর্যন্ত কোরআনের একটা হরকতের ভুল কেউ বের করতে পারে নাই। আগামী প্রজন্ম আসবে, শতাব্দী শেষ হয়ে যাবে, কিয়ামত চলে আসবে, এরপরেও কোরআনের একটা হরফের ভুল কেউ বের করতে পারবে না। পারবে? কসমোলজি বিদ্যা কোরআনে আল্লাহ দিয়েছেন, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্স, পদার্থ বিজ্ঞান, মহাকাশের কথা, জমিনের কথা। এমন কোন জ্ঞান নাই যা আমার আল্লাহ কোরআনে দেন নাই। এত কিছু আমার আল্লাহ দিলেন। আল্লাহ তাআলা সূর্যটাকে বানাইলেন, চন্দ্রটাকে বানাইলেন। আল্লাহ কসম করে বললেন, চন্দ্রের কসম, সূর্যের কসম। এইরকমই আর একটা কসম আল্লাহ করলেন, সময়ের কসম। এত দামি করে আল্লাহ কি বললেন? ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কসম করে বললেন, মানুষগুলো সব ধ্বংস, মানুষগুলো সব ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে, মানুষগুলো সব ধ্বংস, ক্ষতিগ্রস্ত। আল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহ যাকে ধ্বংস বলেন সে জান্নাতি না জাহান্নামী? তার মানে আল্লাহ কইতেছে সব মানুষ জাহান্নামী। কথাটা কেমন হয়ে গেল না? আল্লাহ এত মহব্বত করে, মানুষগুলো জাহান্নামী। আল্লাহ কয় না, ওয়েট করো, ইল্লা কিছু মানুষ জান্নাতে যাবে। সব জাহান্নামী, কিছু মানুষ জান্নাতে। এতে জাহান্নামের সংখ্যা, জাহান্নামীদের সংখ্যা বেশি না কম? বেশি। আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
আল্লাহ তাআলা বলেন সব মানুষ জাহান্নামী, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। সবাই হাত উঠান। কয় গুণওয়ালা? 4টা আঙ্গুল করেন, 4টা আঙ্গুল। আজকের ওয়াজ মুখস্থ করে যাবেন। কয় গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে? আবার বলেন কয় গুণ? হাত নামান। আমরা এবার পরীক্ষা করে দেখব 4 গুণ আমাদের মধ্যে যদি থাকে তো আলহামদুলিল্লাহ, যদি না থাকে তওবা করে নিয়ত করতে হবে 4 গুণ নিজের মধ্যে ঢুকাতে হবে। 4 গুণের মধ্যে 1 নম্বর গুণ আল্লাযীনা আমানু, যারা ঈমানদার। 4 গুণের মধ্যে 1 নম্বর ঈমান আনতে হবে। ঈমান আছে আমাদের? ঈমান নাই? আল্লাহ বিশ্বাস করেন? রাসূল বিশ্বাস করেন? পরকাল, তাকদীর, ভাগ্য? তাহলে তো ঈমানদার। অনেকে কয় না ঈমানদার না। ঈমানদার যে না, এটা কাফের। যে ঈমানদার না সে কি? কাফের। আমরা কি কাফের না মুসলমান? তাহলে আমরা ঈমানদার। তাহলে 4 গুণের মধ্যে 1 নম্বর ঈমানদার। তাহলে ঈমানদার হওয়ার ব্যাখ্যাটা সংক্ষেপে একটু বলে দেই আপনাদের জন্য সহজ হবে। ঈমান অর্থ বিশ্বাস। ঈমান অর্থ কি? বিশ্বাস। মুমিন অর্থ বিশ্বাসী, ঈমান অর্থ বিশ্বাস। তাহলে মুমিন আমরা কেমনে হলাম? বলে বিশ্বাস করে হলাম। অন্য কোনো গুণ নাই, শুধু কি করে মুমিন হলাম? বিশ্বাস। কার উপরে? বলে 1 নম্বর আল্লাহর উপরে। আমানতু বিল্লাহ। কার উপরে ঈমান আছে? আল্লাহর উপর ঈমান কেমনে আনে? বলে খাতামুন নবী, নিজেকে নবী দাবি করেছে, সে মুসলমান না কাফের? কাদিয়ানীকে যারা কাফের মনে করবে না, তারাও কাফের। কারণ মুসলমানের ঈমান, আল্লাহর নবী যদি নবুয়তি বাদ দিয়ে আপনি নবীর নবুয়তের উপর আপনি আক্রমণ করেছেন, আর যে নবীর নবুয়ত স্বীকার করে না সে মুসলমান থাকতে পারে না। খতমে নবুয়তের উপর ঈমান আনতে হবে, নাইলে আপনি রাসূলের উপর ঈমান আপনার। ঈমানদার হওয়ার জন্য কিয়ামতের দিনের উপর ঈমান আনতে হবে। ওয়াল কদরি, তাকদীরকে বিশ্বাস করতে হবে। আমার ভাগ্য খায়রিহি ওয়া শাররিহি, আমার ভাগ্যের ভালো মন্দ মিনাল্লাহি তাআলা, আমার ভাগ্যের ভালো মন্দ নির্ধারণ করার ক্ষমতা কার? আর জোরে বলেন কার? ওয়াল বাসি, পুনরুত্থান করবে আল্লাহ, মরণের পর আবার আমাদেরকে জীবিত করবেন। বাদাল মাউত, মরণের পর আল্লাহ আবার জীবিত করবেন। এই কথার উপর ঈমান আছে না নাই? আছে না নাই? তাইলে সবাই কোন আলহামদুলিল্লাহ। কেন? আমরা 4 গুণের 1 গুণ আমাদের মধ্যে আছে, আমরা ঈমানদার। কিন্তু আল্লাহ কইছে জান্নাতে যাওয়ার জন্য কয় গুণ লাগবে? কয় গুণ? 4 গুণের মধ্যে 1 নাম্বার ঈমানদার। ঈমানদার হলেই হবে না। আল্লাহ বলেন কেবল ঈমানদার হইছো, পরকাল বিশ্বাস করছো, আল্লাহ বিশ্বাস করছো, এর দ্বারাই হবে না। কারণ আল্লাহ বিশ্বাস করে, রাসূল বিশ্বাস করে, পরকালও বিশ্বাস করে, নামাজ পড়ে না এমন লোক আছে না? না আছে না? না। আল্লাহ বিশ্বাস করে, নবীও বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, পর্দা করে না, রোজা রাখে না, আছে না? নাই? নাই। এই জন্য আল্লাহ কয় হবে না, শুধু ঈমানদার হবে না, ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ কয় শুধু ঈমানদার হবে না, আমলও লাগবে। আমলের মধ্যে 1 নম্বরে নামাজ। যার নামাজ নাই আল্লাহ কয় তার জান্নাত নাই। ঈমানদার কিন্তু আপনি জান্নাত একদিন পাইবেন, লাঠি গুতা ঘুষি কিল খাইয়া, কোটি 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 সহস্র কোটি বছর জাহান্নামে পড়তে পড়তে। আপনি একটু মোমবাতির সামনে আগুনটা লাগাই দেখেন, সইতে পারবেন কিনা? কিভাবে আপনি জাহান্নামের আগুন সহ্য করার প্রস্তুতি নিতেছেন? প্রস্তুতি তো নিচ্ছেন আপনি। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলে সে আল্লাহর সাথে কুফরি করল, আর কুফরির পরিণাম জাহান্নাম। আর আপনি বলেন আমি জাহান্নামকে বরণ করতে প্রস্তুত নাই। আপনি তো প্রস্তুত। আমল লাগবে, 1 নম্বরে লাগবে ঈমান, 2 নম্বরে লাগবে আমল। আমলের মধ্যে 1 নম্বরে কি? সবার জবাব দিতে হবে। 1 নম্বরে কি? আমাদের নামাজ আছে তো? অনেকের না। এখানে অনেক মানুষ আছে আজকে এশার নামাজও পড়ে নাই, আছে না? নাই।
বয়ান শেষ করে বিড়ি ধরাইয়া বাড়ি যাইব, আছে না নাই? নাই নাই বয়ানটা শেষ, ব্রিক ফিল্ড একটা মুখে ধরাইব। তাইলে আমাদের পরিবর্তন কোথায়? নামাজও পড়ে না, রোজাও রাখে না, শুক্রবার একদিন নামাজে যায়, মনে হয় যেন এর মতন বড় নামাজি আর কেউ নেই। ঘড়ির দিকে বারবার তাকায়, ইমামের দিকে তাকায়, ইমাম সাহেব খবরদার টাইম যেন বান্না। আপনাদের সন্দীপে এমন আল্লাহর ওলি নাই? আছে। আর একদল আছে বার্ষিক নামাজি, ঈদের সময় খালি যায়, আছে না নাই? আল্লাহ আমলের মধ্যে এক নম্বরে নামাজ। নামাজ এমন এক ইবাদত, আল্লাহ নবী বলেন, যার নামাজ যত ভালো ওই বান্দার ব্যবহার তত ভালো, যার নামাজ যত সুন্দর ওই বান্দা আল্লাহর তত কাছাকাছি। আমরা নামাজ অনেকে পড়ি, তবে আল্লাহরে খুশি করার জন্য নামাজ পড়ি না। আমার নামাজ হয় কোন রকম আল্লাহর সামনে দাঁড়াইয়া হাসি মস্করার মতো নামাজ। আমার আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা বলেন, মুমিনরা সফল। কোন মুমিনরা সফল? যার নামাজের মধ্যে খুশু খুশু আছে। খুশু খুশু কোনটা? অন্তরকে, দেহকে আল্লাহর দিকে ঝুঁকায় দেওয়া। দুনিয়ার চিন্তা ফেলাইয়া, আমার কলবে দুনিয়ার কিছু নাই, আমার কলবে একমাত্র কি আছে? আমার নামাজের যায় নামাজের সামনে আমার আল্লাহর কুদরতি পাও। আমি সিজদা দেই যায় নামাজে, আমি কার পায়ে সিজদা দেই? আল্লাহর কুদরতি অবয়বে আমি সিজদা দিতেছি। দুনিয়ার সব চিন্তা ফেলাইয়া নামাজটাকে যখন আপনি আপন বানায় নিবেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন এক ইবাদত, যেই নামাজ আপনার অন্য অন্য খারাপ কাজগুলো থেকেও আপনাকে ফিরাইয়া রাখবে। কয় গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে? এক নাম্বার ঈমান, এক নাম্বার দ্বিতীয় নাম্বার আমল, দ্বিতীয় নাম্বার নামাজ না, দ্বিতীয় নাম্বার আমল। আমলের মধ্যে এক নাম্বারে, আমলের মধ্যে এক নাম্বারে নামাজ হলো আমাদের জন্য এমন ইবাদত। অন্য অন্য আমলগুলো যদি সুন্দর করতে চাও, আগে নামাজটাকে সুন্দর করো। আমি বিশ্বাস করি সন্দীপের আপনারা সবাই নামাজ পড়েন, তবে নামাজটা যদি পড়েন পড়ার মতো পড়েন। বেশি নামাজের মূল্য নাই, ভালো নামাজের মূল্য। মনে রাখবেন, বেশি নামাজের মূল্য নাই, ভালো নামাজের মূল্য। আপনি অনেক নামাজ পড়লেন কিন্তু নামাজের সিজদা ঠিক নাই, কেরাত সহি নাই, কিচ্ছু ঠিক নাই, সারা রাত নামাজ পড়লেন, লাভ আছে কোনো? কিন্তু নামাজের মতো নামাজ যদি সহি কেরাত, নামাজের আরকান গুলো, আহকাম গুলো মেনে যদি নামাজ পড়েন, এই নামাজের মূল্য আছে। দোকানে কাস্টমার বেড়ে গেছে, নামাজ শেষ, ঠিক না? বিয়ার আয়োজন করছে তো নামাজ শেষ। ওয়াজের আয়োজন করে অনেকে, নামাজ পড়ে না কেন? ওয়াজের ব্যস্ততা এরকম আছে না নাই? নামাজকে বলো না কাজ আছে, কাজ কি বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজ কি বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে। নামাজকে বলো না কাজ আছে, কাজ কি বলো আমার নামাজ আছে। আর আমরা নামাজকে বলি আমার কাজ আছে, ঠিক না বেশি? এমনি হবে না। নামাজ আপনার ইবাদতের মধ্যে এক নাম্বার। নামাজ যদি ঠিক থাকে, অন্য অন্য খারাপ কাজ থেকে আল্লাহ বিরত রাখবেন। নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিক আছে। আওয়াবিন পরে, ইশরাক পরে, চাষ পরে, কপালে কালো দাগ পড়ে গেছে কেন? কয় তাহাজ্জুদ পরে, হজ করছে 40 বার, বিশাল আল্লাহওয়ালা, কিন্তু
তো একটু সমস্যা, কয় কি করে সুদ খায়, সব শেষ, সব শেষ। নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত সব, সুদও খায় না, ঘুষও খায় না, একটু সমস্যা কি বাবির লগে দেখা দেয়, সব শেষ। যে আল্লাহ নামাজ ফরজ করেছেন ওই আল্লাহ পর্দা বুঝি ফরজ করেন নাই? হ্যাঁ, করেন নাই? আপনারা চাষির লগে দেখা দেন, মামির লগে দেখা দেন, ভাবির লগে দেখা দেন, মনে করেন এটা গুনাই না। অথচ যে আল্লাহ নামাজ ফরজ করেছেন ওই আল্লাহ পর্দাও ফরজ করেছেন, কি করেন নাই? এজন্য আল্লাহ তাআলা বলেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামে ঢুকো। অর্ধেক মানবা অর্ধেক মানবা না, এটার নাম ইসলাম না। বিশাল ইমানদার নামাজ পড়ে না, আবার নামাজ পড়লেও পর্দা ঠিক নাই, আবার পর্দা ঠিক থাকলেও আর একজনের জমির আইল কেটে নিজের মধ্যে ঢুকায় নাই। নাই, আপনার এই শাড়িতে নাই। জমি দখলবাজ এই দুনিয়ায় আছে না নাই? সব জায়গায় থাকলেও সন্দীপে নাই। বিশাল হাজি সাহেব, বিশাল হাজি সাহেব বোনের সম্পর্কটা আছে না নাই? ও মুসলমান ইমানদার, নামাজও ঠিক আছে, রোজাও ঠিক আছে, পর্দা ঠিক আছে, হজ ঠিক আছে, বান্দা বিশাল আমলওয়ালা, মা বাবার সাথে সম্পর্ক নাই, তোমার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মা বাবার সাথে যার সম্পর্ক নাই ওই বান্দা বুঝে মার কত দাম, বাবার কত দাম, যার মা বাবা দুনিয়ায় নাই। ওই বান্দা বুঝে মায়ের কত দাম, বাবার কত দাম, যার দুনিয়ায় বাবা নাই, যার দুনিয়ায় মা নাই। আল্লাহ নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, ওই মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত যদি করো জান্নাত, মা বাবার সাথে নাফরমানি করো জাহান্নাম। এখন সন্তান আজ দুনিয়ায় আছে, মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না, মায়ের সাথে ভালো ব্যবহার করে না, বাবার সাথে ভালো ব্যবহার করে না। ওই বাবা তোমার জন্য এত বড় ছায়া, বাবার মতো ছায়া দুনিয়ায় কেউ আর দিবে না, মার মতো মমতা কেউ দিতে পারবে না। এই জন্য আমার নবী বলেন মায়ের পায়ের নিচে সন্তানের জন্য আল্লাহ বেহেশত রেখে দিয়েছেন। আল্লাহ নবী বলেন মা বাবার খেদমত করো, জান্নাত মিলে যাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইযা জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির দরবারে একজন আগন্তুক এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, মা বাবার মধ্যে কে আমার বেশি কাছের হবে, কে আমার বেশি আদর পাবে? ক্বালা উম্মুকা, নবী বলেন তোমার মা। ক্বালা সুম্মা মান, নবী এরপরে কে? ক্বালা উম্মুকা, নবী আবার বলে তোমার মা। ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, নবী এরপরে কে? নবী বলে তোমার মা। কয়বার? সবাই বলেন মায়ের নাম কয়বার বলছে? ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, নবী এরপরে কে? নবী বললে তোমার বাবা। চতুর্থ নম্বরে গিয়া বললেন বাবার নাম। তার মানে মায়ের দাম অনেক বেশি, বাবার দাম অনেক কম না। আল্লাহ নবী মায়ের নাম তিনবার বলার পিছনে কারণ রয়েছে। হাদিসের শানে উরুদে বর্ণনা করা হয় আল্লাহ নবী তিনবার কেন মায়ের নাম বলল? তিনটা কষ্টের দিকে তাকাইয়া আমার নবী মায়ের নাম তিনবার বলছে। এক নাম্বার, মা যে এত কষ্ট করে, গর্ভধারণের কষ্ট, দুনিয়ার কোন বাবার এই কষ্ট সহ্য করে না। মা যে পরিমাণে কষ্ট সহ্য করে, তোমার আমার পেটে যদি 1 কেজি 2 কেজির পাথর বেঁধে দেওয়া হয়, একদিন 2 দিনের বেশি রাখতে পারবো না। কিন্তু তোমার আমার মা
10 মাস পর্যন্ত তোমার আমার গর্ভে ধারণ করলো। তোমার ঘরের সবাই ঘুমায় গেছে, মা ঘুমায় না। ওই মা তোমার আমার গর্ভে ধারণ করছে, যন্ত্রণায় মা ঘরে কাতরাইছে, কাউকে বলে নাই। এমন হয়েছে খানা খাইতে পারছে মা, খানা খাইতে পারে না। ওই গর্ভের যন্ত্রণায় মা মাটিতে গড়াগড়ি করছে, দুনিয়ার কেউ দেখে নাই, মা জানে। এদিকে তাকে আমার নবী প্রথম নম্বরে মায়ের নাম বলল, দ্বিতীয় নম্বরে আমার নবী কেন দ্বিতীয়বারেও মায়ের নাম বলল? প্রসব বেদনার কষ্ট এত ভয়ঙ্কর, চিকিৎসা বিজ্ঞান বলে কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ দুনিয়ার জমিনে আর বেঁচে থাকতে পারে না। কিন্তু তুমি আমি যখন দুনিয়াতে আসছি, মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি। 40 ইউনিট ব্যথায় যেখানে মানুষ মারা যায়, 56 ইউনিট ব্যথা মাকে দিলাম। এরপরও মা আমাদের সাথে রাগ করে নাই, আমাদেরকে দেখে মা আমারে পালা দেয় না। চেহারার দিকে তাকা, মা যেন নিমিষে সব ব্যথা ভুলে গেছে। ঠিক না? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন যেন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় সব ভাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ওই মা এমন মায়ার মা, তোমারে আমার দূরে রাইখা মা ভালো খানাও খাইতে পারে নাই। তুমি আমি পড়ালেখা করার জন্য, চাকরির জন্য দূরে গেছি, যদি খেলাধুলা করার জন্য বাইরে গেছি বা বিদেশ গেছি, দূরে গেছি, ওই বাড়িতে মেহমান আসছে, মা সবাই রান্না করে খাওয়ায়, মা সবাই খাওয়ায়, মা নিজে মুখে দেয় না। বাবা বিকেল বেলা এসে জিজ্ঞেস করে, বিবি কেন খাও না? মা কোনো জবাব দেয় না, ঠোঁট দুইটা থর থর করে কাঁপে, বালিশের সাথে মাথাটা লাগায়। মা চোখের পানি ছেড়ে কান্না করে ডেকে বলে, স্বামী গো, আমি কেমনে খাবো? এত ভালো করে আমার পেটে কেমনে যাবে? আমার বুকের মানিক তো দূরে, ও পড়ালেখা করে, চাকরি করে, ও কেমন আছে আমি মা তো জানি না, কি খায় না খায় আমারে তো বলে না। আমার সন্তান তোমারে আমারে দূরে রাইখা যাই, মা কখনো খাবার ভালোটা পেটে দিতে পারে নাই। এদিকে আমার নবী তাকাইয়া গর্ভধারণের ব্যথার পর প্রসব বেদনার কষ্টের দিকে তাকাইয়া নবী দ্বিতীয়বারে মায়ের নাম বলল। তৃতীয়বারে কেন নবী মায়ের নাম বলল? বলে আল্লাহর নবী বলে, লালন পালনের কষ্ট মা সহ্য করে, বাবারা সহ্য করে না। এই জন্য বাবার নাম 3 নাম্বার না বললে নবী মায়ের নাম বলছে। এত কষ্ট আমরা মাকে দিছি, কোনদিন মা অসহ্য হয় নাই, বাবাকে এত কষ্ট আমরা দেই নাই। তবে বাবা আমাদের জন্য মাঠে ঘাটে কাজ করেছে, কষ্ট বাইরে কম করেন নাই। এই জন্য আমার নবী অন্য হাদিসে আমার বলেন, عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। যেই সন্তানের উপরে বাবা খুশি থাকে, আল্লাহর নবী বলেন ওই সন্তানের উপরে আল্লাহ খুশি থাকে। যেই সন্তানের উপরে বাবা বেজার, বাবা রাগ, ওই সন্তানের উপরে আমার আল্লাহ রাগ হয়ে যায়।
তার মানে বাবার দাম আছে না নাই? ওই চৈত্র মাসের রোদে পিঠটারে পড়ে তোমার আমার বাবা কত কষ্ট করেছে তোমার আমার জন্য। ওই আষাঢ় মাসের বৃষ্টিতে ভিজে বাবা ইনকাম করেছে, এক মুঠো ভাত জোগাড় করেছে। বাবার গেঞ্জিটা ছিঁড়ে গেছে, জুতাটা ছিঁড়ে গেছে, তবুও বাবা কোনোদিন সন্তানের চাহিদা পূর্ণ রাখে নাই। ঈদে তোমার আমার জন্য নতুন কাপড় নতুন জুতা কিনেছে, নিজে ছেঁড়া গেঞ্জিটা পরে ঈদ কাটায় দিয়েছে, নিচে জুতাটা সেলাই করে ঈদ কাটায় দিছে। বাবা সারাদিন মাঠে ঘাটে কাজ করার পর ওই বাবা যখন বাজারে যাইতো, মিষ্টির দোকানের সামনে দাঁড়াইয়া বাবার মনে চাইতো একটা মিষ্টি খায়, কিন্তু বাবা পকেটে হাত দিয়ে দেখতো আমি যদি এখন মিষ্টি খাই আমার খোকার জন্য আমি মজা নিয়ে যাইতে পারবো না। আমার ঘরে খাবার লাগবে, আমার সন্তানের জন্য খাবার লাগবে, আমার সন্তান পড়ালেখা করে ওর খরচ দিতে হবে। ওই বাবার নিজের চাহিদার উপরে নিজে আর হাত রাখেন নাই। বাবা নিজের চাহিদাগুলো দাফন দিয়েছে আপনার আমার জন্য। এই জন্য আমার নবী বলেন ওই বাবা মা তোমার জন্য জান্নাত, যদি খেদমত করো জান্নাত, খেদমত যদি না করো জাহান্নাম। এজন্য বললাম আল্লাহ কয় দ্বিতীয় নাম্বার গুণ আমল, নামাজ রোজা হজ যাকাত পর্দা আছে, মা বাবার খেদমত নাই কোনো লাভ নাই। নামাজ রোজা হজ যাকাত পর্দা আছে, বাবা তোমার উপরে খুশি না, ওই ইবাদতের লাভ নাই। আল্লাহর নবী বলেন যেই সন্তানের উপরে বাবা মা বেজার থাকবে ওই সন্তানের ইবাদত আসমানে ঝুলে থাকে, ওই সওয়াব আল্লাহর কাছে পৌঁছায় না। তাইলে আমার আমলের মধ্যে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমি ঈমান আছে আমার, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নম্বরে পাইলাম ঈমান, দ্বিতীয় নম্বরে পাইলাম আমল, আমলের মধ্যে 1 নম্বরে নামাজ, দ্বিতীয় নম্বরে পাইলাম রোজা হজ যাকাত পর্দা, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, হারাম না খাওয়া, অন্যায় না করা। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা হলো মা বাবার খেদমত করা। মা বাবার খেদমত যদি না করো, মা বাবার সাথে যদি সম্পর্ক ভালো না থাকে, এই নামাজ, এই সিজদা, এই রুকু, এই হজ আল্লাহর দরবারে কবুল হবে। আমরা সবাই মা বাবার খেদমত করি, আমি বিশ্বাস করি সবাই আপনার ভালো সন্তান। আল্লাহ কোরআনে কি বলছে শুনেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ কয় ফালা তাকুল লাহুমা উফ, মা বাবার সাথে উফ এই শব্দটাও বলা যাবে না। কি তাই একটু নিজে নিজের চিন্তা করে দেখেন আপনি মা বাবার সাথে কতটুকু ভালো ব্যবহার করেছেন, নিজে মিলাই দেখেন। উফ বলা যেখানে নিষেধ, আপনি কি করেছেন, আমি কি করেছি, এতটুকু চিন্তা করলে হয়ে যাবে। আপনার রিজিকে বরকত চান, মায়ের দোয়া নেন। ব্যবসায় বরকত চান, মা বাবার দোয়া নেন। আমগো কাছে পানি পড়া নিতে আসেন, এত দোয়া নিতে আসেন, এই দোয়াটা মা বাবার কাছে গিয়া চান। আল্লাহ নবী বলেন মা বাবার দোয়ার আর আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই, যা বলে কবুল হয়ে যায়, কোনো পর্দা নাই। দোয়ার মধ্যে কিন্তু পর্দা থাকে, মা বাবার দোয়ার মধ্যে কোনো পর্দা নাই। বদদোয়া করলেও লেগে যায়, দোয়া করলেও লেগে যায়। একটা জ্বলন্ত উদাহরণ, সহিহ হাদিস বুখারীর। জুরাইজ নামে একজন আল্লাহর ওলি ছিল, এত বড় ওলি যে সারা রাত ইবাদত করত এবং মুহাদ্দিস ছিলেন, অনেক হাদিস বর্ণনা করেছেন। জুরাইজ যখন রাত্রে ইবাদত করে, মা এসে দরজায় নক দিয়েছে, জুরাইজ দরজা খোলো। জুরাইজ তখন নামাজে।
জুরাইজ তখন চিন্তা করলো, সল্লি ও উম্মি, আমি নামাজ আমার নাকি আমার মা, আমি কোনটা এখন করবো? জুরাইজ নামাজ আর ছাড়লেন না, মায়ের কথার জবাব দিলেন না, আল্লাহ বেজার হয়ে যেতে পারে। মা আবার দ্বিতীয় দিন রাত্রে এসে নক করলেন, জুরাইজ। আবার জুরাইজ নামাজের মধ্যে। জুরাইজ আবার টেনশনে পড়ে গেল, মায়ের কথা জবাব দিব নাকি আমার নামাজ আমি ঠিক রাখবো? জুরাইজ সিদ্ধান্ত ফাইনাল করলো, না, মায়ের জবাব দিব না, আল্লাহর নামাজ ঠিক রাখবো। তৃতীয় দিন আবার মা এসে দরজায় নক দিলেন, আবার জুরাইজ নামাজে, কেন সারা রাতে তো নামাজ। এবার জুরাইজ চিন্তায় পড়ে গেল, আমার মা নাকি আমার নামাজ। টেনশনে পড়ে গেল জুরাইজ। এবারও আল্লাহর নামাজ রইল না, মায়ের কোন জবাব যখন দিল না, মা কষ্ট পেয়ে আল্লাহর দরবারে বদদোয়া করে দিলেন, জুরাইজ তুই আমার মুখ দেখতে চাও না, আমি এত খারাপ হয়ে গেলাম, আল্লাহ যেন তোকে বেশ্যার মুখ দেখায়। বদদোয়া করে দিলেন। 2 দিন পর এলাকায় একটা খবর, এক মহিলার গর্ভে সন্তান জন্ম হয়েছে, বাবা নাই, বাবার পরিচয় নাই। এলাকার মানুষ গিয়ে ধরল, আমার এলাকাকে কলঙ্কিত করেছ, এই সন্তানের বাবাকে তাড়াতাড়ি বল। ওই বেশ্যা মহিলা ডেকে বলে, এই সন্তানের বাবা হলো জুরাইজ। জুরাইজের মতো এত পীর, এত বড় আউলিয়া কেউ নাই। মানুষ তাকে এত মহাব্বত করে, এত ভালোবাসে। সব মানুষগুলো জুরাইজের বাড়ির কিনারায় গিয়া পাথর মারা শুরু করলো, এমনকি জুরাইজের উপর আক্রমণ শুরু করে দিল। জুরাইজকে লাথি ঘুষি দেওয়া শুরু করলো। এত বিশ্বাস করলাম, আমাদের গাছের পাকা ফলটা সবার আগে জুরাইজকে খাওয়াই। এত মোহাব্বত করলাম, আর তুমি ব্যভিচারী করেছো। জুরাইজ কিছু বুঝে না। কি বলতেছো তোমরা? আমি কিছুই বুঝি না, কিচ্ছু বুঝি না, কি বলতেছো? বলে, তোমার সন্তান, তুমি বেশ্যার ঘরে সন্তান জন্ম দিছ, এত বড় ভণ্ডামি আমাদের এলাকায় করেছ, এই এলাকায় থাকতে পারবো না, বের হয়ে যাও। জুরাইজ বের হয়ে যায়, চোখের পানি ছেড়ে কান্না করে, আর বলে, যে সন্তানের পিতৃ পরিচয় আমাকে দেওয়া হয়েছে, ওই মহিলা এবং সন্তানকে একটু শেষবারের মতো আমারে দেখতে দিবা নাকি? এলাকার মুরব্বীরা এবার সিদ্ধান্ত নিল, ঠিক আছে, তার সামনে আনা হোক। ওই বেশ্যা মহিলা যখন সন্তানকে নিয়ে সামনে দাঁড়াইল, জুরাইজ ওই বাচ্চাটাকে ডেকে বলে, ও সন্তান, তুই আল্লাহর গোলাম, আমি জুরাইজ আল্লাহর গোলাম। গোটা এলাকার মানুষ, এই জনপদের মানুষ আমার জিনাকার বলতেছে আমি অপরাধী। তুই একটু প্রমাণ করতে কি পারো আমি অপরাধী নাকি নিরপরাধী? মাত্র 2 দিনের বাচ্চা, কথা বলা তো দূরের কথা, হাত পাও নাড়াতে পারে না। কিন্তু 2 দিনের এই ছোট্ট বাচ্চাটা শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে উঠে দিচ্ছে। আসমানের দিকে শাহাদাত আঙ্গুলটা উঠাইয়া বলে, আল্লাহ, ওই আল্লাহর কসম, 2 দিনের বাচ্চা কথা বলে আর বলে আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার জান, আমার প্রাণ, আনাবনু ফুলান আর-রাই, আমি একটা রাখালের সন্তান, জুরাইজের সন্তান না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জুরাইজকে কে বাঁচাইছে? আল্লাহ। মায়ের বদদোয়া কবুল কে করেছে? আবার আল্লাহ প্রমাণ করে দিলেন, আমি আল্লাহ আমার নেককার বান্দাদেরকেও ফালাই না, মা বাবার বদদোয়া দোয়াও ফালাই না। আমি তোর বেশ্যার মুখ দেখাইছি কেন? কারণ তোর মা বদদোয়া করছে, ঠিক বদদোয়া লেগে গেছে, কিন্তু পরবর্তীতে যখন তোর চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, আমি আল্লাহর কাছে তুই বারবার চাইছি, ও আল্লাহ, আমি নিরপরাধ কেন আমার উপরে এটা হইল? আমি আমার ওলির সম্মান বাঁচাতে গিয়ে আমি 2 দিনের বাচ্চার জবান থেকে সাক্ষী দেওয়া দিলাম। আল্লাহর ইনসাফ দেখেন। তাহলে মা বাবার দোয়ার কি পাওয়া, কি যে পাওয়া! মা বাবার দোয়ার এত পাওয়ার যে আপনি হজে যাইতে পারেন না, উমরায় যাইতে পারেন না, টাকা নাই। অনেক ঘটনা
এরকম একটা তাজা ঘটনা আমাদের চোখের সামনে দেখেছি। এক আল্লাহর বান্দা, তার মা এত গরিব, তারা এত গরিব, বাবাও নাই, কিছু নেই, মা একেবারে বিছানায় পড়ে থাকে না এরকম এরকম অবস্থা। মা কাঁধে করে স্ত্রী পায়খানা প্রস্রাব পরিষ্কার করার ওই সন্তান সব করে, তার বাচ্চাও আছে দুইটা, সে সব মায়ের খেদমত করে। আমরা দেখে শুনে এত দোয়া করলাম, আল্লাহ এরকম সন্তান ঘরে ঘরে তৈরি হোক। সে মায়ের খেদমত করে, মায়ের খেদমত করে, রাত্রবেলা কোনো খাবার নিয়ে আসলে আগে মাকে একটু দেয়। মা তো পুরা বিছানায়, একেবারে মুমূর্ষ, প্রস্রাব পায়খানা বিছানায়, মা সব পরিষ্কার, সন্তান সব পরিষ্কার করতেছে। ওই মা একদিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যে সন্তান আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করে, ওই হাত দিয়ে তোমার কাবা না ধরাই ওরে নিয়ে। যেই লোক দৈনিক 200 টাকা ইনকাম করতে পারে না, 200, এত গরিব, ঘরে কম্বল কেনার মতো টাকা নাই, কাঁথা গায়ে দিয়ে সেরা কাঁথায় শোয়, এরকম গরিব মা দোয়া করে মারা গেলেন। 1 মাসের মাথায় সন্তান ওমরা করে আসলো, নিজের চোখে আল্লাহ দেখাইছেন। ওমরা করে কান্না করছে, শুধু এসে দোয়া চাইছে আর বলছে, হুজুর আমি আমার মাকে নিয়ে যদি একটু যাইতে পারতাম, আমার মা এত অসুস্থ, আমার জন্য দোয়া করে গেছে। এই সন্তান এত গরিব, মা দোয়া করে গেছে। এরপরে জেলে আমাদের কুয়াকাটায় বোটে যায়, ইলিশ মাছ ধরতে যায়, আপনাদের এদিকে তো আছে, কক্সবাজার, চট্টগ্রাম, তো এই সেম নদী এলাকার মানুষ বোটে যাইতো, জাল টানতো শুধু, 150-200 টাকা যা হইতো। 4-5 দিন পর বাড়িতে, মা মারা যাওয়ার পরের ঘটনা। আল্লাহ তো ওমরায় নিছেন। এরকম করতে করতে পোয়া মাছ চিনেন আপনারা? এটার বালিশ আছে একটা, জানেন, ভিতরে সাদা, যেটার কি বলেন আপনারা, কি বলেন? সাদাটা বড়, পটকা, সাদা, যেটা খেতেও একটু মজা, এটা না? এই পোয়া মাছের এটা কিন্তু অনেক দাম, এটার দাম আছে, কেজি অনেক টাকা। এই লোক একটা নৌকা নিছে 1 মাসের জন্য। কেন নিছে আল্লাহ জানে, হয়তো মায়ের দোয়া ছিল। কয়দিনের জন্য নিছে? ছোট্ট একটা নৌকা, কুড়া জাল বলে আমাদের এলাকায়। ছোট্ট একটা নৌকা নিয়ে নিজের ছোট 2টা বাচ্চা, একটা হেফজখানায় পড়ে আর একটা আরো ছোট পড়ে, এটা নিয়ে সাগরে গেছে ফজর পড়ে। আর রাত্রে জাল ফলে আসছে, ফজর পরে গিয়া জাল যখন টান দিছে, এক একটা পোয়া মাছ 30 কেজি 35 কেজি এইরকম পোয়া মাছে এত উঠা উঠছে, লাস্ট পর্যন্ত জাল কেটে দিয়ে আসছে যতটুকু নেওয়ার হয়েছে। ঘাটে এসে সে মাছ বিক্রি করছে 70 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? 70 লক্ষ। 70 লক্ষ। কারণ সে জানে এই মায়ের দোয়া ছাড়া এটা সম্ভব ছিল, সেটা ভালো করে জানে। সে নামাজ রোজা কিছু করে নাই, নাকি করছে? আল্লাহকেও তো খুশি রাখতে হবে। এটা জ্বলন্ত উদাহরণ দিলাম, হাদিস থেকে তো অনেক দেই উদাহরণ, চোখের সামনে কিছু উদাহরণ দেখেন। বাবার খেদমত করতে গিয়া বাবাকে কাঁধে করে ওমরা করা। এই আমি গত 2 মাস আগে ওমরা করে আসছি, আমেরিকা সফর থেকে আসার পথে ওমরা করে আসছি। দেখছি যে বাবাকে কাঁধে নিয়ে একেবারে বাবা লুলা ল্যাংড়া, সন্তান ঘুরতেছে, তাওয়াফ করতেছে। আমি তো তখন বলি, এই সন্তানের চেয়ে ভাগ্যবান সন্তান আর কেউ নেই, যে নিজের বাবাকে কাঁধে করে তাওয়াফ করাইতেছে। আর আমাদের সমাজে আমাদের মেধা এত পচে গেছে, আমার মা, আমার বাবা, আমার শ্বশুর শাশুড়ির কাছে যেন অসহায়। আমার শ্বশুর শাশুড়ির এত দাম, মা বাবার এত দাম নেই। আমার স্ত্রীর এত দাম, আমার মায়ের এত দাম নেই। এইরকম ব্যবহার সমাজে আছে না নাই? আফসোস ওই সন্তানের জন্য যে মা বাবাকে জীবিত পেয়েও জান্নাত কামাই করতে পারল। আফসোস ওই সন্তানের জন্য, আফসোস। এজন্য অনুরোধ করব, সন্দীপের মুসলমান, যার মা বেঁচে আছে অথবা বাবা বেঁচে আছে অথবা মা বাবা দুটোটাই বেঁচে আছে, সারাদিন মা বাবার কাছে দোয়া চাও, এক নজরে তাকাইলেও সওয়াব পাওয়া যায়। আর যার বেঁচে নাই, সারাদিন দোয়া তো করতে পারে, রব্বির হামহুমা
ওমা রব্বায়ানি সগীরা। এজন্য আমলের বয়ান সারা রাত করলে শেষ হয়ে যাবে। আমলের বয়ান, ইমান আছে আমল নাই, আল্লাহ কয় লাভ নাই। আবার আমলের মধ্যে নামাজ আছে, রোজা আছে, কিন্তু মা বাবার খেদমত নাই, লাভ নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দ্বিতীয় নাম্বার গুণ হলো আমল। তৃতীয় নাম্বার গুণ হলো ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য প্রচার, সত্যের উপদেশ দাও। হক কথা বলো। হক কথা বলে না এমন আলেম আছে না নাই? এমন আলেম কেন আগে কইলে মামগো দোষ দিয়ে লইলাম। আপনারা তো নির্দোষ, আপনাদের কোনো দোষ নাই, সব দোষ আলেমের, ঠিক না? হুজুর সব দোষ, দেশ তো হুজুররাই খাইছে, ঠিক না? একজন কই ঠিক, দেশ আমরা খাইছি। দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানান আপনারা। দেশের টাকা বিদেশ লুট করে, দেশের কত মানুষের অন্যায় বা মানুষের উপর আক্রমণ করে, চাঁদাবাজি করে, সব করে। আর দোষ করে হুজুর। এটা হলো কত হইল, এটা সব করেন আপনারা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য বলি সব হক কথা বলার জন্য অন্তর লাগে। যার মধ্যে হক কথা নাই, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে ফেরানোর কোনো মাত্রা নাই। আল্লাহর দরবারে ওই বান্দা মুনাফিক হইয়া দাঁড়াতে হবে। ভাই আমি যাই না মাঝে বসে দোয়া করি, এতে ইসলাম কায়েম হয়ে যাবে না। মুসলমান না, না, জায়নামাজের ইবাদত জায়নামাজে, ময়দানের ইবাদত ময়দানে। জায়নামাজে বসে দোয়া করলে ইসলাম যদি কায়েম হয়ে যাইতো, আমার নবী ওই জায়নামাজ ছাড়িয়া উহুদের ময়দানে গিয়ে রক্ত দেওয়ার প্রয়োজন ছিল না, কোনো প্রয়োজন ছিল না। 27টা যুদ্ধে আমার নবী নিজে উপস্থিত কেন হলেন? কেন আমার নবী বুঝাইলেন অন্যায়ের প্রতিবাদ ময়দানে গিয়া বাতিলের সামনেই করতে হয়, ঠিক কিনা? নাহলে আলেমগিরি দাবি করে লাভ নাই। কি আলেম হব, কি মাওলানা, কি মুফতি, আর কি মুহাদ্দিস? আল্লাহ দরবারে জবাব দিতে হবে। আলেম হইছে অথচ মিথ্যা ছাড়ে না, এমন আলেম আছে না নাই? আলেম হইছে মুনাফিকি ছাড়ে না। আলেম হইছে চেহারার মধ্যে আল্লাহ ওয়ালাদের মতো নূর নাই, মুহাব্বত নাই, মায়া নাই। কেন নাই? দুনিয়ার স্বার্থে কাজ করে। যদি বলে জিহাদের ময়দানে যাও, কয় যায় না মাঝে দোয়া করতেছি, এতেই হয়ে যাবে। কয় কি কয় না? আচ্ছা, নামাজ এটা শরীর দিয়ে করতে হয়। কেউ যদি কয় আমি বাতিনি ভাবে নামাজ পড়ি, গোপনে গোপনে, ও কি পীর না ভণ্ড? বলেন। অনেক পীর আছে এমন, নামাজ পড়ে না, জাহিরি করি না, বাতিনি নামাজ পড়ি। নামাজ কি গোপনে ইবাদত নাকি প্রকাশ্যের ইবাদত? আমি তো জাহিরি বাতিনির কথা কইতেছি ভাই। পীর আছে ল্যাংডা, চট্টগ্রামে আছে না নাই? মানুষ তাকে আবার গোসল দেয় না, 5-6 বছর গোসল দেয় না। এরপর একবার যখন দেয়, এই পানি নিয়ে আবার মুড়িতে খা। চিন্তা করেন মানুষের রুচি কই গিয়ে নামছে। সচেতন যুগ, মানুষ এত সচেতন, এখন ওই ল্যাংটা ফ্যাংটা এটির পিছনে মানুষ দৌড়ায়। পানি পড়ার পিছনে খালি লাইন দেয়। সেবাইছে ল্যাংটা পীর, হাত থেকে পানি পড়া নিয়ে এরপরে খায়। আল্লাহ আমাদেরকে এই সমস্ত অপসংস্কৃতি থেকে হেফাজত করেন। আমিন বলেন, আমিন বলেন। কোনো কিছু চাইতে হলে কার কাছে চাইবো? জোরে বলেন। এই কপাল এক জায়গায় নত হবে কার কাছে? মানুষ মানুষকে ভয় করতে পারে না। মানুষ কখনো মানুষকে ভয় করতে পারে না। মানুষ মা বড়কে সম্মান করবে, ছোটকে স্নেহ করবে। মানুষ আদবের সাথে চলবে, কিন্তু ভয় করবে একজনকে, তিনি কে? আপনার টাকা কম, এজন্য আপনার সম্মান কম, আর একজনের কাছে দিতে পারে। আল্লাহ কয় সবগুলো আমার কাছে সমান। বরঞ্চ তুই যদি গরিব মেথরও হও আর নামাজি হও, ওই বেনামাজি কোটিপতির চেয়ে তোর দাম আমার কাছে কোটি গুণ বেশি। আপনি এত তারতম্য কেন করেন? যে মাওলানা সে জান্নাতে গেছে, ঠিক না? যে ওয়াজ করে সে জান্নাতে গেছে। আমি এখন বয়ান করে গেলাম, আমি নামাজ পড়লাম না। বয়ান করলাম, কি করলাম না? নামাজ পড়লাম না। আমার এই আলেমগিরির দাম আল্লাহ কয় তুই কুকুরের চেয়েও নিকৃষ্ট আমার কাছে। আমি মুহাদ্দিস হইলাম, কিন্তু আমি সুদ খাইলাম, আল্লাহ কয় হবে না। এজন্য বহু আলেম জাহান্নামে যাবে, আবার বহু মূর্খ জান্নাতে যাবে।
এই জন্য আল্লাহ নবী এক হাদিসে বলছেন, ভালোর চেয়েও ভালো, সবচেয়ে ভালো আলেম, খারাপের মধ্যে সবচেয়ে খারাপ আলেম। কারণ আমরা জেনে শুনে যদি না করি আমল, আমাদের অবস্থান অনেক নিচে, আর যদি আমল করি আপনাদের চেয়ে অবস্থান অনেক বেশি উপরে। এজন্য কোন ডেজিগনেশন দিয়া মানুষকে নির্ণয় করা যায় না। কে মাওলানা, কে মুফতি, কে চেয়ারম্যান, কে কোটিপতি, কে বিলিয়নার, কে মিলিয়নার, কে এমপি, কে মন্ত্রী, আল্লাহর কাছে কোনো তারতম্য নাই। আল্লাহ কয় কে আমলওয়ালা, কে নামাজি, আর কে বেআমলওয়ালা বেনামাজি। এটা আমি আল্লাহ দেখবো। কে পর্দা করে আর কে পর্দা করে না, কে মা বাবার খেদমত করে আর কে করে না, কে অন্যায় করে আর কে অন্যায় করে না, কে অন্যের জমি লুট করে আর কে অন্যের জমি লুট করে না, কোন বান্দা ওজনে কম দেয়, কোন বান্দা ওজনে কম দেয় না, কোন বান্দা সুদ খায়, কোন বান্দা সুদ খায় না, কোন বান্দা ঘুষ খায়, কোন বান্দা ঘুষ খায় না। এই তারতম্যর বাইরে আল্লাহর কাছে আর কোনো পার্থক্য নাই। একদল হবে ওয়াসহাবুল ইয়ামিন, আর একদল হবে ওয়াসহাবুস শিমাল। ডান পাশে একদল, বাম পাশে একদল। ডান পাশে যারা থাকবে জান্নাতি, বাম পাশে যারা থাকবে তারা জাহান্নামী। আল্লাহ কয় আমল না আমি আইসা যদি তুই পরিচয় দাও, ও আল্লাহ আমি তো বিশাল বড় মুহাদ্দিস, বিশাল বড় ইমাম, কাজ হবে না। ওই কবরে গিয়া যদি পীরের পরিচয় দাও, কাজ হবে না। ওই কবরে গিয়া নিজের আমল ছাড়া নাজাত পাওয়া যাবে না। এজন্য হক কথা বলার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কি হবে আলেম হয়ে, ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও হই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি এই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো নাই দাবি থেকে, ঠিক কিনা? কি লাভ এই জীবন রাইখা ভাই, যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে না পারেন, সমাজে অপসংস্কৃতি দুর্নীতির ব্যাপারে জনগণ যদি সজাগ না হয়। কেউ অন্যের কাছে চাঁদা চাইতে আইছে, আর একজনে চাঁদা দিয়ে শেষ, চুপ করে রয়েছে। অথচ 10 জনে তৈরি যদি একটা দোলাই দিয়ে দেয় ঠিকঠাক মতো, আর জীবন আইতো না, ঠিক না? আপনার জমি আর একজনে লুট করতেছে, ভূমি অফিসে যাইয়া ভূমি অফিসারকে এই ট্যাক্সির নিচ দিয়ে হাদিয়া দিছে। কি দিছে? ঘুষ না, কি দিছে? হাদিয়া। এটা বলে হাদিয়া, এটা ঘুষ না। এটা দিয়ে আপনার জমি তার নামে লেখাই লয়ে গেছে। আপনারা সবাই মিলে যে দুর্নীতির প্রতিবাদ করতেন, দেশ সুন্দর হইতো না? করেন নাই তো, করেন নাই তো প্রতিবাদ। পাসপোর্ট অফিসে দুর্নীতি, সব জায়গায় দুর্নীতি, আপনি প্রতিবাদ করেন। কারণ আপনি চিন্তা করেন কে ফাওজা মেলায় পড়বে। এক জায়গায় একটা মানুষকে পিটাইতেছে, পোড়াইতেছে, আপনি মনে করতেছেন ওরা ঠিক করতেছে। একটা চোর ধরা পড়ছে, তারা পিটাইয়া পোড়ায় ফেলাইবেন, আপনার এত বড় ক্ষমতা কে দিল? একটা মানুষ অন্যায় করছে, আপনি তারা পুড়তেছেন, মারতেছেন, শ্বাস করে ফেলাইতেছেন, আপনার এত বড় অধিকার কে দিল? দেশে আইন আছে না নাই? আপনি আইনের কাছে যান, আপনি তাকে ধৈর্য সুপর্দ করেন আইনের কাছে, শেষ। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, হক কথা, সত্য কথা তিতা, তবে বলতে হবে। আল হক্কু মুররুন, হক কি? কথা বলেন, সত্য কথা কি? তিতা তিতা, ভাল লাগে না শুনতে। এরপর হক কথা বলার দরকার আছে না নাই? হকের উপদেশ দেওয়ার দরকার আছে না নাই? 4 নাম্বার, ওয়াতাওয়াসাউ বিস-সাবর। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল, 3 নম্বরে হক কথার উপদেশ, হক কথা প্রচার করো। 4 নম্বরে ধৈর্য প্রচার করো, ধৈর্যের উপদেশ দাও। আল্লাহ ইবনে মাসউদ বলেন, ধৈর্যের উপদেশ দেওয়ার আগে নিজের মধ্যে ধৈর্য সেটিং করে নাও। যার মধ্যে ধৈর্য যত বেশি, ওই বান্দা তত আল্লাহর দিদারের কাছাকাছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে ধৈর্য নাই। ধৈর্য এক মহৎ গুণ। ধৈর্য কারে কয়? ধৈর্য কি? ওই যে ইয়াতে মাহফিল করি, সার্কিট হাউস আপনাদের চট্টগ্রামে মাহফিল করছি গত বছর, আগের বছর, ধৈর্যের বয়ান করতেছি, ওয়ালা নাউলু আন্নাকুম আয়াতের উপরে জিগাইলাম ধৈর্য কার কার আছে, সবাই হাত উঠাইছে। পরে যখন ব্যাখ্যা করে বুঝাইলাম,
আসলে আপনারা ধৈর্য মনে করছেন কি বউ একটু ভাত দিতে দেরি করছে, আপনি আর কিছু বলেন নাই, এটাই ধৈর্য। অনেকে তো ভাত দিতে দেরি করছে লেগে বউরে তালাকও দেয়, বউর মায়েরও তালাক দেয়, বউর বাপরেও দেয়, 14 গোষ্ঠী তালাক দেয়। এমন লোক আছে না নাই? এই যে ঘাটে একটু স্পিড বোর্ডে আসছি, কুমিরা ঘাট থেকে সন্দ্বীপ, এর মধ্যে মনে হয় 70 থেকে 80টা গালি শুনছি মানুষের, একজন আর একজনের দিতেছে। কত সিস্টেমে যে গালি দিতেছে। এরপর যখন স্টার্ট দিছে ভোট, এরপর আপনি এত গালি দিলেন কে? হেরা দেয়, আমি কি করবো? আমিও দিচ্ছি। গালাগালি করলে মানুষের লজ্জা থাকে না, এবং যারা এরকম গালাগালি করে, ফাহেসা কথা বলে, কিয়ামতের দিন এদের জিহ্বাটা টেনে আল্লাহ বিশাল লম্বা করবে, জিহ্বার মধ্যে পোকা, সাপ, বিচ্ছু ঘুরবে, এত বিশাল জিহ্বা করবে। আর অনেক শাস্তি আছে। এই স্পিডবোট ঘাট, মাছ বাজার, কাঁচা বাজারে দেখা যায় গালি কারে কম, ফ্রি মাইন্ডে গালি দিতেছে। আহা, কি বলতেছিলাম মনে আছে? ধৈর্য। তো উনি সবাই হাত উঠেছে যখন ব্যাখ্যা করলাম, না কেউ হাত উঠে, একজনের পর হাত উঠে রাখছেন। আপনি হাত উঠে রাখছেন কেন? আমার ধৈর্যের হিসাব এদের সাথে মিলবে না। কে? আমি 25 বছর পর্যন্ত একটা প্রেম করে শেখা খাইছি, 25 বছরে বিয়ে করি নাই। এটা কি ধৈর্য না? আমি 25 বছর ধৈর্য ধরছি। তাহলে চিন্তা করেন এর ধৈর্যের বুঝ কত। এখন যদি কেউ একা, হুজুর আমার 2 বছর ধরে ঘুরায়, সুদের টাকা দেয় না, সুদের টাকা ওর কাছে পাই, ধৈর্য ধরছি 2 বছর, এও তো ধৈর্যশীল, ঠিক না? মানে বিসমিল্লাহ বইলে মদ খাওয়া, জিনিসটা এমন হইল না? ধৈর্য কাকে বলে জেনে নাও মুসলমান। 4th নাম্বার গুণ ধৈর্য। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমায় ক্ষুধার মধ্যে ফেলাবো, আমি আল্লাহ তোমায় অভাবের মধ্যে ফেলাবো, আমি আল্লাহ তোমায় ভয়ের মধ্যে ফেলাবো, আমি আল্লাহ তোমার সম্পদ দেখবো নষ্ট হয়ে গেছে, দেখবো দোকানে আগুন লাগছে, সন্তান পানিতে পড়ে মারা গেছে। এই সময় দেখবো ধৈর্য কতটুকু। এর নাম হলো ধৈর্য। আমার ঘরে চাল নাই, দৌড়ে গিয়ে গ্রামীণ ব্যাংক থেকে সুদে টাকা নামাইছে, এটা ধৈর্য না অধৈর্য? আমার ঘরে সম্পদের অভাব, ওই দৌড়ে গ্রামীণ ব্যাংকে যাইয়া সুদে কিস্তিতে টাকা নামাইছো, ব্রাক ব্যাংক থেকে কিস্তিতে সুদে টাকা নামাইছো, একটু ধৈর্য ধর না। একটু আল্লাহর উপরে যদি ধৈর্য ধরতাম, আমার ঘরে অভাব, টাকা নাই, পয়সা নাই, যায় নামাজটা বিছাইয়া রাত্রে যদি আমার আল্লাহকে ডাক দিত, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নেই, আমার মতো অসহায় কেউ নাই, আমার ঘরে অভাব, আমি ঋণগ্রস্ত হয়ে গেছি, আমি বড় অসহায়, আমার আল্লাহর কাছে বইলা দেখতাম, চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ দোয়া কবুল করে নিত। কিন্তু আমরা ধৈর্য ধরি নাই, ধৈর্য ধরি নাই, আমরা এতটুকু ধৈর্য ধরি না। আমার বেতন 15,000 টাকা, মনটা খারাপ, ধৈর্য নেই। আল্লাহর কাছে শুধু আল্লাহ আমার এত কম কেন দিল, ওরে এত বেশি কেন দিস? কোটিপতির আল্লাহ কোটিপতি বানাইছেন, আমার কেন আল্লাহ দিলেন না? আপনাকে দেয় নাই, এটাও অনুগ্রহ আল্লাহ। কোটিপতিকে টাকা দিয়েছে, এটাও আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, পরীক্ষা। আল্লাহ দেখে কোটি টাকা তুই কোন খাতে ব্যয় করো, তোর টাকা দিয়া মাদ্রাসা মসজিদ হয় কিনা, তোর টাকা দিয়া শুধু তুই নিজে বাড়ি গাড়ি করো নাকি দান খয়রাত করো, আল্লাহ দেখেন। আর গরিবরা আল্লাহ কয়, যারে আমি একটু বেশি ভালোবাসি তার একটু বেশি বিপদে ফলাইয়া পরীক্ষা করি। ওই 10,000 15,000 টাকা পাইয়া যদি বলতেন, আল্লাহ এটা পাওয়ার যোগ্য আমি ছিলাম না, আপনি আমারে বড় মায়া করে এই টাকাটার মালিক বানাইছেন, ও আল্লাহ এতটুকুর যোগ্য আমি ছিলাম না। আল্লাহ কয় যে শুকর আদায় করছো,
এই যে শুকর আদায় যদি করো, তোর এত নিয়ামত দিব গণনা করে শেষ করতে পারো। দেখেন একটা জ্বলন্ত উদাহরণ, মায়ার নবী আমার দিনের দাওয়াত দিতে দিতে হঠাৎ ফাতেমার ঘর দেখলো। ফাতেমার ঘরে গিয়ে নবী আমার নক দিলেন, মা দরজা খোল। ফাতেমা কোনো জবাব দেয় না। আল্লাহর নবী আবার নক করলেন, শুনে ভিতরে গুনগুন করে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। আল্লাহ নবী ডেকে বলে, মা তুই কি জানো না আমি তোর কান্না সহ্য করতে পারি না, কেন কাঁদো আমায় বল। ফাতেমা জানালার কিনারা এসে বলে, বাবা আমার শরীরের কাপড়গুলো এত পুরাতন হয়ে গেছে, ছিঁড়ে গেছে, আপনার সামনে আসার মতো কোন অবস্থা আমার নাই। আল্লাহ নবী নিজের গায়ে চাদরটা জানালা দিয়ে দিল, নে মা গায়ে লাগাও। চাদরটা ফাতেমা গায়ে লাগাইল, নবী ঘরের মধ্যে চলে গেলেন। আল্লাহ নবী গিয়া যখন বসছে, ফাতেমা নবীর বাম পাশে বসে গালটা নবীর বাহুর সাথে লাগাইয়া চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, বাবা ও বাবা আর কেমনে বাবা চলবো, আর সহ্য করতে পারি না। আমার নবী কয়, কি হয়েছে মা বল। ও নবী, ও মায়ার বাবা আমার 3 দিন হয়ে গেল ঘরের চুলায় আগুন জ্বলে না, খাবারের মতো কিছু নাই। তুমি যদি দেরি করে আসতা, আমি বাতি জ্বালানোর জন্য কেরোসিন তৈল আমি খেয়ে ফেলতাম, এত ক্ষুধা বাবা। আল্লাহ নবী বলে, মাগো আমার আদরের হাসান হুসাইন কো। ফাতেমা চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, বাবা গো হাসান হুসাইন খানা চেয়েছে, ঘুমায় গেছে, আমাকে বারবার বলছে মা খানা দাও, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারি না। ওই মাটিতে গড়াগড়ি করে ঘুমায় গেছে। আল্লাহ নবী কান্না করতেছে। আমার নবীর কান্নার আওয়াজে হাসানের ঘুম ভেঙে গেল, হুসাইনের ঘুম ভেঙে গেল। হাসান দৌড়ে আইসা নবীরে জড়ায়া ধরছে, হুসাইন নবীরে জড়াইয়া ধরছে। জড়ায়া ধইরা কান্না করে আর বলে, নানা ভাই গোটা আরবের বিচার করো, আজকে যদি একটা বিচার না করো তোমায় আর আমরা মানি না। আমার নবী কয়, কি হয়েছে বল। হাসান হুসাইন পেটের থেকে কাপড় সরায়া দিছে। নানা ভাই টাকা দেখো, পেটটা পিঠের সাথে লাগিয়ে গেছে, তোমার মেয়ে 3 দিন পর্যন্ত খানা দেয় না। আমার নবী কান্না করে আর বলে, হাসান ধৈর্য ধরো, আল্লাহ আমাদের পরীক্ষা করতেছেন ক্ষুধার মধ্যে ফেলাইয়া। আমার নবীর কান্না আল্লাহর আরশটা কান্না করে, গর্তের বিবিলাটক পর্যন্ত কান্না করে। জিবরিল আমিন চলে আসতেছে, এদিকে হাসান হুসাইনের কান্না থামে না। আমার নবী বারবার ধৈর্য ধরার কথা বলে, হাসান হুসাইনের কান্না বন্ধ হয় না। আমার নবী এবার হাসান হুসাইনকে ডাক দিয়া কয়, তোরা আমার কাছে বিচার চাও, তোরা তোর নানার খবর নিসনি। কথাটা বইলা নবী পেটের থেকে চাদরটা সরাইয়া দিছে। আমার নবী আমার পেটের দিকে তাকায়া দেয়, তোরা তো 3 দিন পর্যন্ত খাও না, তোর নানায় 7 দিন পর্যন্ত খায় না। তাকায়া দেখ, তোর বাড়ির সামনে আসছি দিনের দাওয়াত দিতে দিতে, আমি খন্দকের কূপ খনন করে আসছি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করা হয়, খন্দকের কূপ খনন করার সময় আমার নবী জাবের যখন কোদাল দিয়ে মাটি কাটতেছে, জাবের কো আর মাটি কাটতে পারে না, আর কোদাল চলে না। আমার নবী ডাক দিয়া কয়, জাবের তোমার কষ্ট হইতেছে বুঝি? জাবের কোনো কথা বলে না। আল্লাহ নবী ডাক দিয়া জাবেরকে উপরে উঠাইয়া বলে, তোমার পেটে তো পাথর দেখা যায়।
হযরত জাবের কান্না করে আর বলে, মায়ার নবী, আমি একদিন হয়ে গেছে শুভ সাদেক থেকে আর একদিন সকাল হয়ে গেল, এখনো আমি খাইতে পারি নাই, আজকে সন্ধ্যা হয়ে গেল, এখনো আমার পেটে খানা নাই, পেট গরম হয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণায় ঠান্ডা পাথর দিয়ে পেট ঠান্ডা করতেছি। আল্লাহ নবী কয়, কোদালটা আমার কাছে দাও। আমার নবী নিজে কোদাল নিয়ে মাটি কাটা শুরু করলেন। আমার নবী অনবরত মাটি কাটতে কাটতে দুর্বল হয়ে পড়লেন। নবী যখন একটু রেস্ট নেওয়ার জন্য উপরে বসলেন, হযরত সাহাবে তাকায় দেখে নবীর পেটে পাথর দেখা যায়। হযরত জাবের চোখের পানি ছেড়ে কান্না করে দেয় আর ডাক দিয়া কয়, নবী আমার, আপনার পেটেও তো ক্ষুধা, আমার পেটে ক্ষুধার কারণে আপনি কোদাল নিজে হাতে নিলেন, অথচ আপনার পেটেও তো পাথর। আল্লাহর নবী পেটের চাদর সরায় কয়, জাবের পাথর যেহেতু দেখে পেয়েছো, তুমি জেনে নাও, তুমি পেটে ক্ষুধার কারণে খানা খাও না 4 দিন, আর তোমার নবী খানা খায় না 4 দিন। আমার পেটে পাথর বেঁধে আমি দিনের দাওয়াত দিতেছি। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই খন্দকের যুদ্ধের পরে নবী যাচ্ছিলেন, এত ক্ষুধা নবীর যে 4 দিন থেকে 7 দিন হয়ে যায়, ক্ষুধা যন্ত্রণা সহ্য হয় না। একটা দুইটা খেজুর মাঝে মধ্যে নবী আমার খায়। ফাতেমার ঘরে বসে যখন কান্না শুরু করে দিলেন, আল্লাহর আরশটা থরথর করে কেঁপে উঠল। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী যখন কাঁদে, ওই দিন গাছের পাখিরা পর্যন্ত কান্না করে। উটের বাচ্চাটা উটের স্তনে মুখে দুধে মুখ লাগায় না। উটের মা ডাক দিয়ে কয়, ও সন্তান, কেন দুধ খাও না? উটের বাচ্চা কয়, মা, আমার নবী এখনো না খাওয়া, আমরা কেমনে খাবো? জিবরিল আমিন হাজির হয়ে কয়, ও মায়ের নবী, আপনার পরিবারের ক্ষুধা যন্ত্রণা ফেরেশতারা সহ্য করতে পারে না, আপনার কান্না মানুষ সহ্য করতে পারে না। আপনি যদি বলেন আরবের পাহাড় দিয়া গোটা আরববাসীরে চাপা দিয়া মেরে ফেলবো, আল্লাহ নবী কয়, না না, ওরা অপরাধ করে না, ওদেরকে কেন মারবা? এবার জিবরিল আমিন বলেন, আপনা দুনিয়া বিদ্যাহাবি ওয়াল ফিত্তাতি, ও নবী, আপনি যদি একবার বলেন এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আমি ফাতেমার জন্য জমিন থেকে আসমান পর্যন্ত পুরোটা স্বর্ণ রূপা দিয়া বোঝাই করে দিব। আমার নবী ডাক দিয়া কয়, ইয়া ফাতেমাতে জোহরা ফানদুর মাযা তারা, ও ফাতেমা, তোমার মতামত দাও, তোমার স্বর্ণের দরকার আছে, যে স্বর্ণ বিক্রি করে কোটি কোটি মন গম কেনা যাবে, আটা কেনা যাবে, বাজার করা যাবে। ফাতেমা তখন চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, বাবা, রাদিনা বিল আখিরাহ, ও বাবা, আমি দুনিয়ায় কোনো খুশি হব না, আমাকে যদি জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ স্বর্ণ রূপা দিয়া দেয়, আমি ফাতেমা খুশি হব না। আমি খুশি হব তখন যখন আমার আল্লাহ আমাকে আখিরাত দিয়ে দিবে। আমার আল্লাহর কথাটা এত পছন্দ হয়ে গেছে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা শোন, হাসানের কান্না, হুসাইনের কান্না ফাতেমা সহ্য করতে পারে না, এরপরও দুনিয়া সম্পদ চায় না, ফাতেমা আখিরাত চায়। তো সাক্ষী দাও, আমি আল্লাহ ফাতেমাকে জান্নাতের সরদারিনী বানায়া দিলাম। তোরা সাক্ষী দাও, ফাতেমার মৃত্যু পর্যন্ত আর কোনদিন আমি আল্লাহ অভাব দিব না। ওই দিনের পর থেকে ওই ধৈর্যের কারণে ফাতেমাকে আল্লাহ এত এত নিয়ামত দান করেছিলেন। হযরত আলী বলেন, আমার নবী ফাতেমাকে আমারে দিয়েছে না জানি, আল্লাহর নিয়ামত ভরপুর আমারে ঢেলে দিয়েছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। তাইলে আমরা বিপদে আপদে পড়লে ধৈর্য ধরে ভরসা করব কার উপরে? আমাদের প্রভুকে। বিপদে পড়লে রিজিকের অভাব হলে কার কাছে চাইব? ও মুসলমান, রোগ হইছে, বিশাল রোগ, পৃথিবীর ডাক্তাররা রিজেক্ট করে দিয়েছে, এই রোগ থেকে বাঁচার কোনো কায়দা নাই। তোমার হার্ট ব্লক হয়ে গেছে, ওপেন হার্ট সার্জারি হয়েছে, তোমার প্যারালাইসিস হয়েছে, ক্যান্সার হয়েছে,
যত বড় রোগ থাকুক না কেন আল্লাহ দরবারে বলে দেখো, অন্তর দিয়ে যদি বলো আল্লাহ কাউকে ফিরাবে না। এই 4টা গুণ নিজের অন্তরে ঢুকায় নাও, ঈমান, আমল, সত্য এবং ধৈর্য। যে কোনো বিপদ আপদে আল্লাহর উপরে ভরসা করো, ধৈর্য ধরো। আল্লাহর নবী বলেন এই 4 গুণ যার মধ্যে থাকবে, মরতে দেরি হবে, জান্নাত পেতে দেরি হবে না। কে কে রাজি আছেন এই 4টা গুণ আজীবন আমরা আদায় করবো? নারায়ে তাকবীর। হাত সোজা করে, সোজা করে, সোজা করে। ও দার আল্লাহ, তুমি তাকায় দেখো, এই মাহফিল ময়দানে দেখো তোমার বান্দারা হাত উঁচু করে ওয়াদা করতেছে আর গুনাহ করবে না আল্লাহ, আর নামাজ ছাড়বে না। 4 গুণের উপরে আমরা অটল থাকবো আল্লাহ। আল্লাহ কাঁধে কাঁধ মিলে চলবো। ও আল্লাহ, আমাদেরকে তুমি মরণ পর্যন্ত ঈমানের সাথে কবুল করে নাও, পড়ে না আমিন। আর জোরে পড়ে না আমিন। আমরা এমন সময় আছে এখন দোয়া কবুলের সময়, আল্লাহ প্রথম আসমানে চলে আসছে দোয়া কবুলের জন্য। আমরা দোয়া করবো কি করবো না? অবশ্যই দোয়া করবো। এই যে এত টাইম বসে আছেন আল্লাহ দরবারে, এতটুকু বলে যাবেন আল্লাহ আমরা জীবনে গুনাহ করেছি, আমার গুনাহ যত বড় তোমার দয়া আরো কত বড়, গুনাহ যত কঠিন তোমার দয়া আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে এখন যা চাইবেন, বৈধ নেক যা চাইবেন আমরা সব দিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। লম্বা সময় কথা হয়েছে, যদি আমলের নিয়তগুলো খাস ভাবে করতে পারেন, যাদের অন্তর নরম হয়ে গেছে, আল্লাহ দরবারে আজকের মতো তওবা করে নেন, আর গুনাহ করবো না। যে সেক্টরে থাকি, যে যেখানেই থাকি না কেন আল্লাহকে ভুলবো না, নামাজ ছাড়বো না, ব্যবসা বাণিজ্য করি, যেখানেই থাকি, চাকরি করি, আর মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি যে যেখানেই আছেন ইসলামকে ভুলবেন না। দেখবেন ইনশাআল্লাহ আপনার অবস্থান থেকে আপনি কিয়ামতের দিন জান্নাতের মেহমান হয়ে দাঁড়াবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. অবশ্যই অনেক দোয়া চেয়েছে মোহাম্মদ নাফিস, ফুয়াদ দোয়া চেয়েছে, আমরা দোয়া করি। বিশেষ করে মাহফিলের সভাপতি ও 2,000 টাকা, আগে 5,000 টাকা দান করেছে, দোয়া চেয়েছে। আর অনেক ভাইরা দান করেছে, দোয়া চেয়েছে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নেন, সুস্থতা দান করেন, পরকালে মুক্তি দান, নিজেকে বরকত দান। আমিন। বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি আমার অত্যন্ত মহব্বতের মানুষ, আমেরিকা প্রবাসী। আমি যে 1.5 মাস আগে আমেরিকা সফর করে আসছি, মাহফিল কেন্দ্রিক প্রোগ্রাম করেছি। আপনাদের এই এলাকার সন্তান শফিক সাহেব, আপনারা সবাই চিনেন তো না? ওনার সাথে দেখা হয়েছে এক জায়গায়, খেয়েছি। উনি আজকের মাহফিলের সভাপতি দোয়া চেয়েছেন। ওনার বাবা দুনিয়াতে নাই, জনাব মরহুম মুখলিসুর রহমান, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতুল মাকাম বানায় না। আমি বলেন তার ভাইয়ের ছেলেকে নিয়ে উনি একান্ত দোয়া চেয়েছে, আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করেন। মাওলানা জাকির সাহেব আমার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তাআলা কবুল করেন। সকলে বলে আমিন। তো আজকে মাহফিল আপনাদের উপস্থিত হয়েছে, আল্লাহ তাআলা সবার মনের নেক আশা পূরণ করুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عما سواك. اللهم اجعل في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام. وذل الله كنا قدما ثانيا تما شاهد برهات الفيس والله তোমার প্রাণ থেকে সূরা আসরের উপরে আলোচনা হইল, তোমার সৃষ্টির মহত্ব নিয়ে আলোচনা হইল, আল্লাহ তোমার মায়ার নবীকে নিয়ে আলোচনা হইল। আল্লাহ দীর্ঘ 1.5 ঘন্টা যাবত তোমার বান্দারা ধৈর্যের সাথে বসে আছে, খাবারের জন্য বসে নাই, টাকার জন্য বসে নাই, একমাত্র তোমার মহব্বতে বসে আছে। কোন বান্দাকে তুমি কামিয়াবে পেলে আল্লাহ, ও আল্লাহ শরীকে চেহারি পড়া যাবে মসজিদ জামাল কোরআনী সরকারি মাদ্রাসা আয়োজনকে কবুল করে নাও আল্লাহ। এই মাহফিলে যারা সহযোগিতা করেছে কবুল করে নাও আল্লাহ। রব্বুল আলামিন যারা অর্থ মেধা শ্রম দিয়ে সহযোগিতা করেছে সবাইকে কবুল করে নাও। রব্বুল আলামিন মাহফিলকে মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আয় আল্লাহ, আমরা যারা উপস্থিত হয়েছে জানি না কার মনে কি ব্যথা, জানি না কার জন্য মানাই, কার জন্য খবর নেই। চিরবিদায় নিয়ে আমার বাগানে কলাও বাগানে রাস্তা ধারে শুয়ে রয়েছে আল্লাহ। ওদের আল্লাহ সেই মা আমাদের জন্য এত কষ্ট করেছে, নিজে নাকে আমাদের খাওয়াইছে। যেই বাবা চৈত্র মাসের রোদ দেখে না, আষাঢ় মাসের বৃষ্টি দেখে না, যেই বাবা পৌষ মাসের শীত মানে না, কামাই বাণিজ্য করে আমাদের লেখাপড়া করাইছে, আমাদের রিজিকের যোগান দিয়েছে, জানি না কার যেন ভালো নেই। সন্তানের গর্ভশীলা করে মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি খেদমত করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আমাদের হালাল রুজি ইনকাম করার তৌফিক দাও, ব্যবসা বাণিজ্য আয় বাণিজ্যে বরকত দিয়ে দাও, ঋণ থেকে মুক্ত করো আল্লাহ। শারীরিকভাবে প্রত্যেকটা মানুষকে সুস্থতা দান করো আল্লাহ। রব্বুল আলামিন
যারা ঋণগ্রস্তদের মুক্ত করে দাও আল্লাহ। বিশ্বের যে কোনো রাষ্ট্রে মুসলিমরা অসহায়, আল্লাহ মুসলিমদের আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ অনেক ভাইরা পরীক্ষা দিতে আছে, সে পরীক্ষায় সফলতা দিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ প্রত্যেক হাত দিয়া খাবার কিলা করার তৌফিক দাও আল্লাহ। বিমান বানায় কবরে নিয়ে না মালিক, ইমানদার বানায় কবরে রাখবি, নামাজি বানায় কবরে নিয়ে না, বেপরদাওয়ালা বানায় কবরে নিয়ে না আল্লাহ। এলাকার প্রত্যেকটা ঘর থেকে কোরআনের আওয়াজ জারি করে দেন আল্লাহ। সন্তান করে আলেম হাফেজ বানানোর তৌফিক দেন, নেককার সন্তান হিসাবে সবাইকে কবুল করেন আল্লাহ রব্বুল আলামিন। খাঁটি মুসলমান না বানায় কবরে ডাক দিয়ে সবার উসিলায় আমি গুনাহগারকেও মাফ করে দেন আল্লাহ। আল্লাহ সবার দোয়া উসিলায় আমার মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। কোটি 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 টাকার প্রয়োজন ঋণ হয়ে গেছে আল্লাহ, এখানে একটা বান্দাও যদি পছন্দ হয় ওই উসিলায় আমার মাদ্রাসা মসজিদ কবুল করে নেন আল্লাহ। যেখানে যা প্রয়োজন গাইবি খাজানা দিয়া করে দেন আল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে দিল মহব্বত পয়দা করে দাও, যারা জমি নিয়ে সমস্যায় জমি সমাধান করে দাও আল্লাহ, যারা ব্যবসা বাণিজ্যের সমস্যায় সমাধান করে দাও আল্লাহ। চলার পথে আমাদের হেফাজত করো আল্লাহ। আল্লাহ প্যারালাইসিস ক্যান্সার হার্ট অ্যাটাক দিয়ে মরণ দিও না আল্লাহ, দীর্ঘ নেক দান করো, ঈমানের সাথে মরণ দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আমার যুবক ভাই অনেক কষ্ট করে আয়োজন করেছে আল্লাহ রব্বুল আলামিন। সোহাইব ভাই সহ অনেক যুবক ভাইরা এখানে অনেক কন্ট্রিবিউট করেছে মাওলা। আল্লাহ সবারই কষ্টকে কবুল করে নাও, ইমাম মাদ্রাসার শিক্ষকগুলোকে কবুল করে নাও, সভাপতি শফিক সাহেব আল্লাহ সুস্থ আল্লাহ পরিপূর্ণ শিফায় আজলা কামিলা দান করো। আমার বাবা দুনিয়াতে নাই, পরিপূর্ণ জান্নাতের ফয়সালা করে দাও আল্লাহ। ওনার ফ্যামিলি দ্বারা আল্লাহ সুস্থতার সাথে কবুল করে নাও রব্বুল আলামিন। আমাদের সবাইকে এক নেক ঈমানদার হয়ে জান্নাতি হয়ে কবরে যাওয়ার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. وعليكم السلام.